আল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বর্তমান বাংলাদেশে নেই। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে নেই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে নেই। কিন্তু এই সমস্ত বড় বড় আকাবির না থাকলেও এই সমস্ত বড় বড় আকাবিরদের হাতে গড়া সৈনিক আল্লামা জিয়াউদ্দিন সারদার বরকাতুহু এখনো বাংলাদেশে আছেন। সম্মানিত উপস্থিতি, গত 2 দিন পূর্বে 18 তারিখ আমাদের টঙ্গীর মাঠে যেভাবে এতাতি নামক সন্ত্রাসী বাহিনী আমাদের ওলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের সাথীদের উপর রাত্রে আড়াইটায় যেভাবে নির্মমভাবে অত্যাচার হামলা করেছে, আমাদের বড় মুরব্বীরা থাকতে আমরা এই হামলা করতে দিব না। এই সন্ত্রাসী বাহিনীকে আমরা যেভাবে প্রতিহত করি ছাড়ব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2018 সালে টঙ্গীর মাঠে এরকম ভাবে আমাদের দাওয়াত তাবলীগের বাইকের উপর হামলা করেছিল। ঠিক তেমনি ভাবে গত 18 তারিখ ডিসেম্বর 18 ডিসেম্বর 2024 রাত্রে আড়াইটায় যেভাবে হামলা করেছে, অনেকদিন পূর্বে থেকেই আমাদের মুরব্বীরা বলতেছিলেন ইয়াতাতি নামক গ্রুপ এরা কোনোদিন দিনদার হইতে পারে না, এরা সন্ত্রাসী জামাত। এই 2টা ঘটনায় এরা প্রমাণ করে দিয়েছে যারা বর্তমানে ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। বর্তমান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, এই 2টা ঘটনায় ওরা প্রমাণ করে দিয়েছে এরা সন্ত্রাসী জামাত, এরা কোনদিন দাওয়াত তাবলীগ হইতে পারে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আজকে জনসমুদ্র থেকে আমাদের আবেদন, যেরকম ভাবে হিন্দু সম্প্রদায়ের ইসকন নামক সংগঠন সেটাকে নিষিদ্ধ করতে হবে, এরকম ভাবে এতাতি জামাত সাদ নামের যে গ্রুপ, সেই গ্রুপকে আমাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের বাংলাদেশের কোন মসজিদ, আমাদের টঙ্গী ইজতেমা এবং কাকরাইলে এতাতিদের কোন কর্মকাণ্ড চলবে না, চলবে না, চলবে না। সম্মানিত উপস্থিতি, এই উদাত্ত আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। এখন আমাদের বর্তমান বাংলাদেশের অন্যতম মুরব্বী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এবং এই মাদ্রাসার মুহতামিম সাহেব, আমাদের জাঙ্গালের শাইখুল খলিফা এবং এই নেত্রকোনাতে অনেক উলামায়ে কেরাম আমাদের শাইখুল খলিফা এবং সারা বাংলাদেশে 200-র উপরে আমাদের শাইখের হক্কানি উলামায়ে কেরামদেরকে এরকম ভাবে ইজাজত দিয়েছেন, খেলাফত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শাইখের মেহনত, শাইখের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, কিয়ামত পর্যন্ত এই ধারা যেন অব্যাহত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাইখের কাছ থেকে ইস্তেফাদা হাসিল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।